ওকে, তো আমার কাছে কিছু থিম আছে, আমি আপনাদের সাথে থিমগুলো শেয়ার করছি। থিমটা সব পুরাতন থিম, অসংখ্য থিম আছে, সাইট বা প্লাগইন আছে, WP ট্রাভেল প্লাগইন। আচ্ছা, ব্লগার টেমপ্লেটগুলো দেখি। সাইহিরা ম্যাগ ওয়ান, এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ইউজ করা আছে এই থিমটায়। থিমটার নাম হলো ম্যাগ ওয়ান থিম। ওকে, থিমটা আমি এখানে পেস্ট করে দেখাই আপনাদের। ম্যাগ ওয়ান থিম, এটা একটা পেইড ব্লগার থিম। এটা একটা পেইড ব্লগার থিম। এই থিম দিয়ে আমরা যে কোনো সুন্দর একটা ওয়েবসাইট আমরা বানায় ফেলতে পারবো। এটা হচ্ছে সেই ম্যাগ ওয়ান থিমের কোডটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু ইন্টারনেট থেকে সার্চ করে দেখে আসি যে ম্যাগ ওয়ান থিম দেখতে কেমন হয়। ম্যাগ ওয়ান, দেখেন এটা এই থিম ফরেস্টে এটার দাম হলো $25। আমরা এখন যে থিমটা ইউজ করছি এই থিমটার দাম হলো $25। আমরা যে লাইভ প্রিভিউ দেখি, দেখেন এটা থিম ফরেস্ট থেকেই নামানো, কিন্তু তাই না, যে থিম ফরেস্ট থেকেই নামানো থিমটা। লাইভ প্রিভিউটা যদি দেখি থিমের, তাহলে দেখেন থিমটা দেখতে কেমন আসবে, যে এইরকম লাগবে। হ্যাঁ, সো আমার ওয়েবসাইটে আমি যে থিমটা ইউজ করছি এখন, এই থিমটা টোটালি একটা পেইড থিম, এবং এই থিমটার নাম হচ্ছে ম্যাগ ওয়ান থিম। আপনি চাইলে এইরকম টেমপ্লেট ইউজ করে আপনার নিউজ পেপারের জন্যও কিন্তু বানাতে পারবেন, কিন্তু এই থিমের মধ্যে আবার ইয়ে নাই। নিউজ পেপারে যেমন খুব সুন্দর একটা এদিক দিয়ে ড্রপ ডাউনের লেখা ওঠে, এরকম ড্রপ ডাউনের লেখা কিন্তু নাই এখানে, যার কারণে এই থিমটাকে নিউজ পেপারের মধ্যে দেওয়া যাবে না। বাট আসলে নিউজ পেপারের সাথে কিন্তু এই থিমটা যাইতো। হ্যাঁ, খুব সুন্দর যাইতো নিউজ পেপার রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলোর সাথে এটা যাইতো। কমপ্লেক্স মেগা ফিচার ড্রপ ডাউন ডেমো, কত সুন্দর করে করা এটা। তা আমার একটা ওয়েবসাইট আছে অলরেডি, সেই সাইটে আমি ম্যাগ ওয়ান থিমটা ইউজ করছি। আর অলরেডি আরেকটা ওয়েবসাইটের মধ্যে আমি আপনাদেরকে ম্যাগ ওয়ান থিম ইউজ করে দেখাই। এখানে আমার একটা ইয়ে আছে, দেখি এখানে আমার কোনো ব্লগ খোলা আছে কিনা। এই ব্লগের মধ্যে আমি এটা বসাই। আচ্ছা, তো এটাই হলো আমার যে মেইন থিম। বর্তমানে ম্যাগ ওয়ানটা ইউজ করা আছে, ক্রিয়েটিভ নিলয় bd.blogspot.com, এটা আমার হচ্ছে মেইন থিম। এটা ম্যাগ ওয়ান ইউজ করা অলরেডি, ঠিক আছে। পাশাপাশি আমার এখানে আরেকটা ব্লগ আছে, দেখেন না, আরেকটা ব্লগ এখানে দেখতে পাচ্ছি না, আরেকটা ব্লগ এখানে নাই। হুম, তো কালকে আমরা আরেকটা থিম মনে হয় এখানে ক্রিয়েট করছিলাম, বা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করছিলাম ব্লগারের, ব্রাইট হোপস এডিউ। আচ্ছা, ওকে, হ্যালো। আচ্ছা, তো ম্যাগ ওয়ানটা আমরা দেখলাম, এখন আমরা একটু ব্লগারে যাই। এটা হলো ব্লগার। হ্যাঁ, নেট খুবই স্লো, নেটের অবস্থা খুবই খারাপ।
আচ্ছা, দেখেন এখানে আমরা কিন্তু ওয়েবসাইটটা গতদিন ক্রিয়েট করছি, তো ওয়েবসাইটটার মধ্যে আমরা কোনো কাজ করি নাই, তাই না? চলুন আমরা এই ওয়েবসাইটটার মধ্যে একটু কাজ করি, থিমটা চেঞ্জ করে ফেলি। তো থিমসে চেঞ্জ করার জন্য থিমসে যেতে হবে, থিমসে যাওয়ার পরে এখানে আমাদের রিস্টোরে ক্লিক করতে হবে, তাই না? রিস্টোরে ক্লিক করার পরে আমাদের থিমটা আপলোড করে দিতে হবে। তো এই পেইড থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই পেইড থিমটা এখানে আপলোড করে দিলেই হয়ে যাবে। থিমটা আমাদের ডেস্কটপে আছে, থিমটা আমি আপনাদের দিয়ে দিব। এই যে এটা হচ্ছে এক্সএমএল ফাইল, এক্সএমএল ফাইলটা আপলোড করে দেবেন, হয়ে যাবে। ভাই নেটের অবস্থা খারাপ কিছুদিন হলো, আজকে কয়েকদিন হলো নেটে খুব ঝামেলা করতেছে। হয়ে গেছে থিমটা আপলোড করা। এখন আমরা এখানে ভিউ ব্লগে যাই, দেখেন আমাদের ব্রাইট অফ শেডিউলটা চেঞ্জ হয়ে যাবে, দেখছেন চেঞ্জ হয়েছে না? আচ্ছা, এইখান থেকে এখন মেনু টেনে সব কিছু চেঞ্জ করা লাগবে আমাদের। ওকে, তো চলুন দেখি মেনু কিভাবে চেঞ্জ করতে হয়। তো মেনুটা আর এখানে চেঞ্জ করব না, আমি এক কাজ করব, এই সাইটটা ডিজাইনের দায়িত্ব আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো আপনাদের মেইলগুলো আমাকে দিবেন, আপনাদের মেইলে আমি হলো এখানে আপনাদেরকে এই ব্লগের অ্যাডমিন অ্যাক্সেস করে দেবে, যে এখান থেকে পারমিশন দেওয়া যায়, হ্যাঁ, অথর অ্যান্ড অ্যাডমিন। এখান থেকে আমি জাস্ট যাদের যাদের অ্যাডমিন দিব তারা এখান থেকে আমার এখানে অ্যাড হতে পারবেন, এবং আমার এই ব্লগটাকে হচ্ছে ইনভাইট মোর অথর এখান থেকে দিলে আমার ব্লগটাকে আপনারা ম্যানেজ করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, আমি আপনাদেরকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? থিম এডিট করে কোড মোড চেঞ্জ করা সব কিছু করতে পারবেন। আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটা ছোট কাজ করে নিই। হ্যাঁ ভাই, হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাইছি, আপনার অ্যাক্সেসও আমি অ্যাড করে ফেলছি, আপনি রিলোড দেন, টুলসগুলো চলে আসবে। রিলোড দেন, রিলোড দিতে হবে, রিলোড। আপনার কি যে নাহিদ লেখা আছে? আচ্ছা, তা এই ব্লগের দায়িত্ব আপনাদের দিব, হ্যাঁ? তো এখন আমি এই থিম দিয়ে আমার একটা সাইট অলরেডি করা আছে, আমি সেইটা কাস্টমাইজ করে দেখাই যে কোথা থেকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো দেখেন এই থিম আর ওই থিম একই। এখানে প্রথমে যে লেখাটা দেখতেছেন এটা একটা লেখা, এটা হচ্ছে আমাদের সার্চ বার, তারপর এটা হলো আমার হোম বাটন, এটা আমাদের পেজ, এটা আমাদের টুলস সেকশন, এটা আমাদের টিপস ট্রিক্স সেকশন, এখানে আরও কিছু জিনিস লেখা আছে, সফটওয়্যার ডাউনলোড করা যাবে এখান থেকে, বিভিন্ন রকমের ফ্রি কোর্স এখানে পাওয়া যাবে, এখানে অ্যাবাউট সেকশন আছে। তো এই মেনুগুলো কিভাবে চেঞ্জ করবেন তাহলে, তাই না? মেনুগুলো চেঞ্জ করা কিন্তু অনেক বড় বিষয় এখানে, এবং প্রত্যেকটা ইয়ার সাথে দেখেন হ্যাশ কানেক্ট করা আছে। এখনো পর্যন্ত কোনো কিছু এখানে দেওয়া হয়নি, কারণ এই ব্লগটার মধ্যে একদমই পোস্ট করা হয় না। আপনারা যদি চান এটার মধ্যে পোস্ট করতে পারেন, কিন্তু পোস্ট করলে এখানে বাংলায় পোস্ট করতে হবে, এটাই ঝামেলা। এখানে কেউ
পোস্ট করতে চায় না, এটার দায়িত্ব কাউরে দিতে পারি না আর কি। সিপিএ সিক্রেট কথাটা আমি উঠাই দিব এখান থেকে আর কি, এখান থেকে আমি অন্য কিছু একটা দিব। হ্যাঁ, তো চলুন আমরা এই কথাটাই এডিট করি, তাহলে মেনুটা আমরা এডিট করা শিখে যাব। ওকে, এখানে কি লেখা আছে? সিপিএ লেখা আছে, তাই না? চলুন এখানে আমরা কি করব জানেন, এখান থেকে আমরা সেটিং সেকশনে যাব। হাই হাই, সেটিং না তো, সেটিং গেলে তো হবে না, থিম অপশন কই? তার মানে কি এটার মধ্যে ফুল অ্যাক্সেস নাই মনে হচ্ছে। ফুল অ্যাক্সেস তো নাই এটার মধ্যে, ফুল অ্যাক্সেস আছে কোথায় তাহলে? রানওয়ে লাফটয়, ফুল অ্যাক্সেসটা কোন মেইলে দেওয়া আছে আল্লাহ? ফুল অ্যাক্সেস না থাকলে তো এটা এডিট করে দেখানো যাচ্ছে না। ব্লগার প্রোফাইলটা দেখে আসি তো। কিরে আপনারা এরকম যাতায়াত করতেছেন, খালি যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আসতেছেন, যাচ্ছেন আর আসতেছেন। আচ্ছা পাইছি, এখানে হচ্ছে আমার ফুল অ্যাক্সেস আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো এখানে যাওয়ারই দরকার নেই আমার, এখান থেকেই দেখাই দিই। এইটা হলো আমার থিম ওয়েবসাইট। এখানে আমি কি বলছিলাম যে মেনুগুলো চেঞ্জ করব কোথা থেকে কিভাবে, সেটাকে দেখি, তাই না? কারণ মেনু চেঞ্জ করলেই হবে, আর এই বাকিগুলো সেকশনগুলো তো অটোমেটিক্যালি পোস্ট করলে চলে আসতেছে, তাই না? তো চলুন আমরা এটা করি। এখানে থিম সেকশনে যাব, যাওয়ার পরে এই যে এখানে আমরা ক্লিক করব, করার পরে এডিট এইচটিএমএল-এ যাব, যাওয়ার পর এখানে মেনুর নাম কি? সিপিএ সিক্রেট। চলেন দেখি এটা খুঁজে বের করি, কোথায় আছে লেখাটা। কন্ট্রোল এফ, তারপর এখানে সিপিএ, সিপিএ লিখে সার্চ করি, দেখি সিপিএ কোথায় আছে। এই যে এখানে সিপিএ কথাটা আছে, সিপিএ মার্কেটিং। তারপরে আরেকটা জায়গায় সিপিএ পাওয়া গেছে নিচের দিকে, মনে হয় না ওইখানেই সিপিএ আছে। অ্যান্ডারটিভ, গ্রামীণ ফোন, রবি টুলস, এয়ারটেল, অ্যাবাউট, এই যে সিপিএ সিক্রেট, এটাকে কেটে দিব আমরা। কেটে দিয়ে প্রিমিয়াম ট্রিক্স এই কথাটা দিলাম আমরা। হ্যাঁ, দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে এখন ব্লগটাকে রিলোড দিই। আচ্ছা এখনো শেষ হয় নাই তো, রিলোড দিয়ে লাভ নেই। প্রিমিয়াম টিক্স কথা চলে আসছে আমাদের, তাই না? তো চলুন আমরা প্রিমিয়াম টিক্সের আন্ডারে দু একটা পোস্ট চাইলে করতে পারি। যদি এখানে বাংলায় সবকিছু, তারপরেও ইংলিশে পোস্ট করা যাবে। ইংলিশে পোস্ট করলে আবার কেমন হয়, এটা বাংলায় পোস্ট করা ভালো হয় আর কি। যাই হোক, তারপরে আমরা একটা পোস্ট করব, সমস্যা নেই। তো মেনুটা চেঞ্জ করা বুঝছেন। আমাদের হোম পেজের মধ্যে ক্লিক করলে অন্য একটা ইউআরএল-এ যায়, খেয়াল করছেন? এখন আমরা চলেন হোম পেজের ইউআরএলটা ঠিক করে দিই।
এখানে হোম নামের যে মেনুটা আছে, ফেসবুক ডিজিটাল মার্কেটিং হোম, এই যে হোমের মধ্যে দেখেন আরেকটা লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এটা চাই না। হোমের মধ্যে অনলি আমাদের লিঙ্কটা থাকবে, আমরা হোমের মধ্যে আমাদের লিঙ্কটা বসিয়ে দিলাম। হয়েছে? সেভ দিই, সরি রিলোড দিই। রিলোড দেওয়ার পর এখন হোমে ক্লিক করে দেখেন আমাদের এই ব্লগের মধ্যেই থাকবে, আমাদের ইউআরএল এই হোম পেজেই আসবে, আর অন্য কোনো ইউআরএলে যাবে না। তারপর দেখেন এখানে টিউটোরিয়াল, টিউটোরিয়ালের মধ্যে আসলে এত ধরনের টিউটোরিয়াল কি আমাদের দরকার আছে বলেন? এত ধরনের টিউটোরিয়াল আমাদের দরকার নাই, কিন্তু এখান থেকে সিপি এর কথাটা আমরা টোটালি কেটে দিতে পারি, আমরা কেটে দিয়ে আমরা এখানে অন্য কিছু দিয়ে দিই, তাই না? ডিজিটাল মার্কেটিং এসইও, এখানে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে দিই, সোশ্যাল মিডিয়া। তারপরে আমরা এখানে ওয়ার্ডপ্রেস থাক, সমস্যা নেই। এখানে এসএমএম দিয়ে দিই। এসএমএম এর মধ্যে এখানে থাকবে হচ্ছে, সেগুলো আছে না তো আবার এখানে নাই। এসএমএম এর মধ্যে আমরা দিই হচ্ছে ফ্রি, আচ্ছা না না, ফেসবুক, টুইটার, ইউটিউব, এই তিনটা সোশ্যাল মিডিয়া আমরা বলি। হ্যাঁ, ইউটিউব সেভ দিই এটাকে। ঠিক আছে, সেভ দিয়ে আমরা এটাকে রিলোড দেই। এখন টিপস অ্যান্ড ট্রিক্স এর মধ্যে দেখেন, সরি টিউটোরিয়ালের মধ্যে দেখেন আমাদের এসএমএম চলে আসছে। ও আচ্ছা, ফ্রি মেথড কথাটা থেকে গেছে না, কই ছিল এটা আমাদের আবার? ইস, কই যেন লুকায় আসছিল এটা। ডান পাশে একদম লম্বা লাইনে যান। ওকে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অনেক পোস্ট অনেক সময় করা লাগে। এটার মেনু সেকশনটা খুবই সহজ, একদম ইজি, পানির মতো। ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, ইউটিউব। আচ্ছা, তারপর এখানে টুলসের মধ্যে ডিজিটাল মার্কেটিং টুলস, বিভিন্ন রকমের স্ক্র্যাপার, লিড জেনারেশন বট, ইউটিউব টুল, এগুলো প্রয়োজন হয়, কিন্তু মিক্সড টুলসগুলো এখানে প্রয়োজন হয়। টিপস ট্রিক্সের মধ্যে এগুলা, এই সিস্টেমটা করা হয়েছে ট্রিক বিডির মতো। প্রিমিয়াম টিক্স, এটার মধ্যে তো অন্যান্য জিনিস থাকবে। সফটওয়্যারের মধ্যে দেখেন অ্যান্ড্রয়েড, ডেস্কটপ, বিভিন্ন রকমের সিরিয়াল কি থাকবে এখানে। তারপর ফ্রি কোর্সের মধ্যে সমস্ত ধরনের ফ্রি কোর্স এখানে আপলোড করে দিব আমরা। অ্যাবাউটের মধ্যে তো অ্যাবাউট ডিটেলস থাকবে। তো মেনু নিয়ে মনে হয় কারোর সমস্যা থাকার কথা না, কারণ এখান থেকে যা যা চেঞ্জ করবেন মেনুর লেখা এখানে তাই চেঞ্জ হবে, তাই চেঞ্জ হতে বাধ্য। আর এই সেকশনগুলো সব অটোমেটিক্যালি আপনি পোস্ট করলে এখানে অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে, এই দিক দিয়ে আপনার কোনো জায়গায় হাত দিতে হবে না। নিচের দিকে আবার সার্চ ব্লগ অপশন আছে, আর ফুটারটা আমি আমার মতো করে ডিজাইন করে ফেলছি, এটা আপনারাই পারবেন ডিজাইন করতে। একদম সিম্পল, একদম সিঙ্গেল। তো আমার মনে হয় এখানে কি জানি একটা বাংলা পোস্ট আমার আছে, দাঁড়ান, পোস্ট
একটা বাংলা পোস্ট আমার এই জায়গায় আছে, দেখি এই পোস্টটা করেই দেখাই পোস্ট কেমনে করতে হয়। বাড়িয়ে নিয়ে ইউটিউব চ্যানেলের ভিউ এবং সাবস্ক্রাইব। চলো এটাই আমরা পাবলিশ করে দিই। এখান থেকে পোস্ট সেকশনে যাব আমরা, সরি এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদের, পোস্ট সেকশনের মধ্যে যাব। এই পোস্টটা করে রাখছি আমি জানি না, ভুলে যাই তো। নাই, নিউ পোস্টে ক্লিক করি আমরা, ক্লিক করে পোস্টের টাইটেল দেই, দেওয়ার পর এখান থেকে মেলা কিছু আছে। ও শিট, এখানে অনেকগুলো পোস্ট আছে তো। অনেক পোস্ট আছে এখানে, এত পোস্ট যাবে না। এই যে এতটুকু পর্যন্ত, হ্যাঁ এই পোস্টটা এতটুকু পর্যন্ত, আর পরেগুলো আরো অনেক লেখা আছে আমার কাছে। কি টাইটেল কই গেল? হ্যাঁ হ্যাঁ, কমেন্টও কেটে দিছি। হয়েছে। এখন এটা কোন সেকশনের মধ্যে দেওয়া যায়? টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে দিব না টিউটোরিয়ালের মধ্যে দিই, তাই না? টিউটোরিয়ালের মধ্যে যায়, এখানে আমরা এটাকে ইউটিউব দিয়ে দিই, ইউটিউবের মধ্যে এই পোস্টটা যাবে। তাহলে এক কাজ করি, এখানে আমরা একটা লেভেল ক্রিয়েট করি ইউটিউব নামে। লেভেলের নাম হচ্ছে ইউটিউব, YOUTUB, ইউটিউব। ঠিক আছে, ইউটিউব নামের একটা লেভেল অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তারপর ফর মোর ভিজিট, এখানে ডিরেক্ট আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিব, কারণ হচ্ছে আমি এখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিতে চাই, তাই না? এই ওয়েবসাইটটা বানাইছি কি জন্য? ওয়েব 2.0 বানানোর উদ্দেশ্য কি? কালকে আমি কিন্তু বলছি যে আমরাই ওয়েবসাইট বানাবো, আমরাই কন্টেন্ট দিব, এবং আমাদের ওয়েবসাইটে আমরা কি নিব? ভিজিটর নিব। youtubeniloy.com, ঠিক আছে? এখন এটার সাথে একটা ইমেজ দিতে হবে না বলেন তো? ইমেজ দিতে হবে, তাই না? চলুন একটা ইমেজ নিয়ে আসি আমরা, ইয়ান্ডেক্স থেকে নেই। আপনি শুধু কি ইয়ান্ডেক্স থেকে নেন? ক্যানভা থেকে নেবেন আপনারা, আমি ইয়ান্ডেক্স থেকে নিচ্ছি এখন। ক্যানভার ফ্রি পেইড স্টক ইমেজগুলো আপনারা ইউজ করবেন অলওয়েজ, তাহলে কারোর বাপের ক্ষমতা নাই যে ওটা কপিরাইট ধরে। আপনি দেখেছেন যে কন্টেন্টগুলো ইয়ান্ডেক্স থেকে নেন, তো ওইগুলো আপনি মানে গুগল কেন ইউজ করি না?
মানে অলওয়েজ ইয়ান্ডেক্স কেন ইউজ করি সেটা বলতেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এরকম কোয়ালিটির ইমেজ গুগলে পাবেন সম্ভব? আমার মনে হয় না। না আসলে পাওয়া যায় না। তাহলে এখন বুঝতে পারছেন এই ইমেজটার নাম দিলাম ইউটিউব ভিউ, এটা দিয়ে ইমেজটা অপটিমাইজ হবে। ঠিক আছে, চলুন আমরা ইমেজটা অপটিমাইজ করি। অপটিমাইজ করার আগে ইমেজটা যা আগে অপটিমাইজ করা ছিল সেগুলো ডিলিট করে দিতে হবে আমাদের। Details। স্যার ইয়ারডেক্সে কি সব ধরনের ছবি পাওয়া যায়? হ্যাঁ, মানে সব ধরনের ছবি পাওয়া যায়? পাওয়া যাবে, ধরেন পাওয়া যাবে, এভরিথিং পাওয়া যাবে। ইমেজটা অপটিমাইজ হয়ে গেছে, ইমেজটা এখানে আপলোড করে দিই। এখানে এই জায়গাটাই ধরেন আপলোড করবো আমরা। হ্যাঁ, এটাকে ইমেজটাকে ইনসার্ট ইমেজে যাই, ইমেজটাকে এখান থেকে আপলোড করে দিই। আমি তো বাংলায় করে দেখাচ্ছি, আপনারা এখানে ইংলিশে আপলোড করবেন, সমস্যা নেই, একই কথা, কন্টেন্ট যাই হোক না কেন। ইংলিশে হলে হবে কি যে আপনারা হাইপার মার্কটা ইজিলি করতে পারবেন, বাংলায় তো আর হাইপার মার্ক করা যাচ্ছে না, তাই না? সিলেক্ট, ইমেজটা দেখেন কেমন হয়ে বসে আছে না, আমরা এটাকে সাইড করে দিলাম, দেখছেন এখন সুন্দর লাগবে দেখতে, তাই না? পোস্টটা এখন পড়লে একজন ভিজিটরের কাছে খারাপ লাগবে না। এটাকে স্পেসটা একটু কমাই দিই, দেখছেন চলে আসছে, পাবলিশ করে দিচ্ছি, কনফার্ম। তো কি সুন্দর আমাদের লেখাটা হয়ে গেল। এখন আমরা এটাকে রিলোড দিই আমাদের ওয়েবসাইটটাকে। তো লেটেস্ট পোস্টে চলে আসছে কি সুন্দরভাবে আমাদের, এটা দেখছেন চলে আসছে কিন্তু। এটা আমরা এই লেখাটার ভিউ করে দেখি কেমন লাগে। আশা করি এটা ভালো লাগবে, খারাপ লাগবে না। দেখছেন কি সুন্দর, এটা ফিচার ইমেজ আকারে আসলো প্রথমে, তারপরে আমাদের এই লেখাগুলো এখানে ভিউ হচ্ছে। তারপরে এখানে দেখেন এই পোস্টের ইউআরএলটা আছে, এটা শেয়ার করার অপশন আছে, এখান থেকে শেয়ার দিতে পারবো আমি। এই পোস্টটাই পিন্টারেস্টে, এই পোস্টটাই ফেসবুকে, এখান থেকে আমি ফেসবুক পেজে শেয়ার করে দিই আমার। ঠিক আছে, যদিও আমার এটার সাথে আইএফ ট্রিপলটি অ্যাড করা আছে। আচ্ছা, ফেসবুক আইডিতেও দিব আমি, আমার দুই জায়গায় শেয়ার দিই, ফেসবুক পেজে দিয়ে দিই আগে, আমার পেজটা একটু মেইন। তো তো এই পেজটা সিলেক্ট করি যে কোন পেজের মধ্যে এটা শেয়ার হবে। ওকে, ক্রিয়েটিভ নিলে দিলাম, দেওয়ার পর এটাকে আমি পোস্ট করে দিই। আর আরেকটা দিই হচ্ছে আমার একটা দিই হলো আমার ফেসবুকের আইডিতে, দুই জায়গায় শেয়ার দিয়ে দিই। তাহলে হলো কি জানেন, আমি সোশ্যাল মিডিয়া থেকেও আমার ব্লগে ভিজিটর পাচ্ছি। আর শুধু তাই না, ভিজিটর পাওয়ার জন্য আরেকটা ওয়ে আছে, আমি আপনাদেরকে দেখাই দিব। বইটা আজকে কি দেখাই দিব, আজকে দেখা দিলে হয়তো বা বাকি জিনিসগুলো আজকে আর দেখা হবে না। আমরা Web 2.0 একটু ধীরে ধীরে শিখি। হ্যাঁ, কারণ হলো যে আমাদের ক্ষেত্রে এটা খুব কাজে দিবে, বিলিভ করেন, একটা কমপ্লিট ওয়েবসাইট হয়ে গেছে। এটাও কিন্তু আমার সেকেন্ড ওয়েবসাইট হিসেবে আমি চালাই দিতে পারবো। যদি কখনো আমার ওয়েবসাইটে মানে ভিজিটর ঢুকে, আমার এটাতেও ভিজিটর ঢুকবে, বুঝতে পারছেন? এখন কথা হলো যে দেখেন, আরেকটা প্রশ্ন কিন্তু এখানে উঠে যে আমার এখানে ইউটিউবে ক্লিক করলে তো আমার ইউটিউবের যে ইয়েগুলো আছে, কি বলে, পোস্টগুলো আছে এখানে, শেয়ার পোস্টগুলো তো শো করা উচিত, তাই না? হিসাবে তো ইউটিউবের পোস্টগুলো শেয়ার করা, শো করা উচিত। তারপরে এখানে কাজ করি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, সেটিং, আমাদের লেবেলগুলোকে খুঁজে বের করতে হবে। এই পোস্টগুলো আমাদের দেওয়ার আগে লেবেলগুলো খুঁজে বের করতে হবে। তো লেবেলটার নাম হচ্ছে ইউটিউব। তো এই যে দেখেন, এটা হলো আমাদের লেবেলের নাম।
এই যে এটা হলো আমাদের লেবেলের নাম, লেবেল ইউটিউব। এই ইউআরএলটা আমাদের কপি করতে হবে, কপি করে এই এইচটিএমএল কোডে যেতে হবে। কোডে যাওয়ার পর এখান থেকে আমাদের এডিট এইচটিএমএল ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সেই মেনু সেকশনে চলে যেতে হবে যেখানে আমাদের মেনু আছে। আচ্ছা, কন্ট্রোল এফ, কোথায় কোথায় আছে ইউটিউব? মেনুটা মনে হয় এই বরাবর ছিল। কেউ এইচটিএমএল কোড দেখে ভয় পাবেন না প্লিজ, হ্যাঁ। কি ব্যাপার, আমি কি ভুল টেমপ্লেটে ঢুকলাম নাকি? এটা ক্রিয়েটিভ মিরর টেমপ্লেট। হ্যাঁ, এটাতেই তো আছি আমি। তাহলে মেনু কোথায় গেল আবার? আচ্ছা, ফ্রিক্স দিয়ে সার্চ করি, কন্ট্রোল এফ, TRICKS, ফ্রিক্স। এই যে পেয়ে গেছি মেনু। এখন এইখানে দেখেন ইউটিউব নামের আমাদের একটা মেনু আছে, তাই না? যেটা হচ্ছে আমাদের ইউটিউব নামের মেনু, ফেসবুক, টুইটার, ইউটিউব। তো এখানে এই হ্যাশট্যাগ কাটি আমরা। এই হ্যাশট্যাগ কেটে আমাদের যে লেভেলের লিঙ্কটা আমরা কপি করলাম একটু আগে, ওই লিঙ্কটা এখানে বসাই দিই, পেস্ট করে দিই, দিয়ে সেভ দিই। সেভ দিয়ে আমরা সাইটের হোম পেজে চলে যাই। সেভ হোক, সেভ হয়েছে। এখন এটাকে রিলোড দিই। শুধুমাত্র যে ওয়ার্ডপ্রেস দিয়ে সুন্দর সাইট বানানো যায় তা না, ব্লগ স্পট দিয়ে অনেক সুন্দর সাইট বানানো সম্ভব। এখন চলেন এখানে টিউটোরিয়ালে যাওয়ার পরে ইউটিউবে ক্লিক করি। দেখেন এখন আর হ্যাশ লিঙ্কে যাচ্ছে না, আমাদের এখানে ইউটিউবের যত পোস্ট থাকবে সমস্ত পোস্ট এখানে শো করবে। এবং এখান থেকে মজার আরেকটা ব্যাপার দেখেন, সেটা হলো যে আমরা পোস্টে যাই, গিয়ে দেখি ইউটিউব রিলেটেড আর কোনো পোস্ট আছে কিনা। এই যে ওয়ান্ডারশেয়ার ফিল্ম মোড়া, এটা কিন্তু এই ইউটিউব ভিডিও এডিটিংয়ের মধ্যেই পড়ে, হ্যাঁ। তারপরে দেখি আর আছে কিনা। গুগল অ্যাকাউন্ট, ওয়ার্ডপ্রেস, বুক, লাইভ আইডি, ওয়ার্ডপ্রেস সাইট, ওয়েবসাইট, ব্লগের ভিজিটর, সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট, নিশ কিওয়ার্ড রিসার্চ, কালি লিনাক্স, ফ্রিল্যান্সিং, ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে বড় থাকে। এই যে পেয়ে গেছে ইউটিউবের আরেকটা পোস্ট। ক্লিক করি এটার উপরে, ক্লিক করে এখানে আমরা লেভেলটা ইউটিউব দিয়ে দিই। লেভেলটা টেকনোলজি দেওয়া আছে, আমরা লেভেলটা দিয়ে দিই ইউটিউব। দেখেন একটু আপডেট, লেভেল হলো ইউটিউব। এখন এখানে রিলোড দেন, দেখেন ওই পোস্টটাও চলে আসছে আমাদের এখানে। সো যতগুলো পোস্টের লেভেল মানে হলো ক্যাটাগরি, পোস্টের ক্যাটাগরি। যতগুলো ক্যাটাগরি সিলেক্ট করবেন সমস্ত, মানে যতগুলো পোস্টে ওই ক্যাটাগরি সিলেক্ট করবেন, তখন এই ক্যাটাগরির মধ্যে সমস্ত পোস্ট চলে আসবে অটোমেটিক্যালি। তো এখন দেখেন কি হয়, টিউটোরিয়ালে যা ইউটিউবে ক্লিক করেন আমাদের এই পেজ চলে আসবে এবং ইউটিউবের যত পোস্ট আছে সমস্ত পোস্ট এখানে দেখতে পারবেন। ঠিক সেমভাবেও আমরা যদি ফেসবুক, ইনস্টাগ্রামের নামে একটা লেভেল ক্রিয়েট করি বা ক্যাটাগরি ক্রিয়েট করি এবং আমরা যদি ফেসবুক রিলেটেড কোনো পোস্ট আমাদের এই ব্লগের মধ্যে করে দেই, তো এখানে আমরা খুব সুন্দর করে সাজায় যত পোস্ট করব সমস্ত পোস্ট অটোমেটিক্যালি ওই ফেসবুক ক্যাটাগরির মধ্যে চলে যাবে। আমরা আবার হোমে চলে যাচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন,
হ্যাঁ, যেটা কিভাবে করে। তো এখানে আমার আরেকটা ইংলিশ সাইট করা আছে, সেম ডিজাইন, দেখেন সেম ডিজাইন, কিন্তু সাইটটা ইংলিশ, ক্রিয়েটিভ নিলয় official.blogspot.com। তো পুরো সাইটটা হলো ইংলিশ, সরি ডিজাইনটা একটু আলাদা। এই সাইটটা করা হলো আরেকটা থিম দিয়ে। এখানে আমি আরেকটা থিম ইউজ করছি, কারণ যেটা আমার মেজর সাইট হিসেবে ইউজ করা না, এটা আমার অন্য একটা সাইট হিসেবে, দেখেন এটাও আরেকটা ডিজাইন, ঠিক আছে। তো জাস্ট সাইটের মধ্যে এখন অনেক কাজ বাদ আছে, এই যে এগুলো চেঞ্জ হবে সব, ট্রাভেলিং হাবি যাবে, এগুলো চেঞ্জ হবে। এগুলো লাইভ আপনাদের সামনে চেঞ্জ করে দিচ্ছি আমি, দেখেন কেমনে এগুলো চেঞ্জ করি। তো এই সাইটের এখান থেকে লেআউটে যেতে হবে, এগুলো যদি চেঞ্জ করতে চাই, যে টেকনোলজি ট্রাভেলিং, এটা তো আমার ট্রাভেল রিলেটেড না, এন্টারটেনমেন্টের কিছু নাই এখানে, তাই না। চলেন এটা চেঞ্জ করি। এই যে এন্টারটেনমেন্ট, টেকনোলজি, ট্রাভেলিং, জাস্ট এখানে এডিটে ক্লিক করেন, সার্চ দেন। হলো আইটি নিউজ, চেঞ্জ করে দিই সব আমি, হ্যাঁ আইটি নিউজ, টেকনোলজি, ঠিক আছে টেকনোলজির জায়গায় থাক, ট্রাভেলিং চেঞ্জ করে দিই এগুলো সব। টিপস অ্যান্ড ট্রিক্স, নিচের দিকে কিছু আছে কিনা এই ধরনের, এই যে রেস্টুরেন্ট দেখতে দেখা যাচ্ছে, এগুলো রেস্টুরেন্ট এগুলো সব কাইটে দিই, বুঝছেন, এগুলো দরকার নেই। ফুটারটা অন্যভাবে ডিজাইন করব। কেটে দিয়ে দিলাম। আর মজার ব্যাপার হলো যে আমার লাইফে আমি ফার্স্ট যখন ওয়েবসাইট ডিজাইনের কাজ শিখি এবং এসইও শিখি, তখন আমাকে এই ব্লগ স্পট দিয়ে শেখানো হয়েছিল, একবারে জেনুইন। আমরা কিন্তু এসইও ওয়ার্ডপ্রেসের প্লাগ ইন দিয়ে শিখি নাই, আমি কিন্তু এসইও শিখছি হচ্ছে এই ব্লগারের কোড এডিট করে কীভাবে এসইও করতে হয়, এই ওয়েবসাইটগুলো কীভাবে ডিজাইন করতে হয় সেটা আমাদের আগে শিখাইছে। শেখানোর পরে আমাদের শিখাইছে এই কোডগুলো কীভাবে এডিট করে করে, এখানে দেখেন আমি যদি কন্ট্রোল ইউতে দিই, এখানে কন্ট্রোল ইউতে দিলে দেখেন এখানে যে কোডগুলো আসে, সোর্স কোডটা দেখলে বুঝতে পারেন, আমাদের এই সোর্স কোড ধরে ধরে শেখানো হতো, এই এক্সএমএল কোডের ভার্সনটা, তারপরে এখানে হেডার, এই মেটা কন্টেন্টগুলো, মেটা কিওয়ার্ডগুলো কীভাবে দিতে হয় এগুলো আমাদের শেখানো হতো। মেটা কিওয়ার্ড, তারপরে মেটা কন্টেন্ট ইকুয়াল টু, এই যে দেখেন এটা কিন্তু একটা মেটা কন্টেন্ট, তারপরে ক্যানোনিক্যাল ইউআরএলগুলো, ভার্সনগুলো, সমস্ত প্রপার্টিগুলো, যে সাইটের নেমটা দেখেন কীভাবে দেওয়া আছে, দেখছেন, এটাকে আমরা ওয়ার্ডপ্রেসে কিন্তু এটাকে আমরা টাইটেল বলি, মেটা টাইটেল বলি, কিন্তু এখানে দেখছেন কি লেখা, প্রপার্টি ইকুয়াল টু সাইট নেম, তারপর এখানে দেখেন এটা হচ্ছে সাইটের টাইটেল, এটা পেজের টাইটেল, ঠিক আছে। তো এখানে দেখেন মেটা কিওয়ার্ডের অপশন আছে, তারপরে আবার ব্লগারের স্টাইল শুরু হয়েছে, তারপর এখানে বডির মধ্যে কন্টেন্টগুলো কীভাবে যায় না যায় সব কিছু আমাদের এত সুন্দর করে শেখানো হয়েছিল। এবং প্রত্যেকটা মেনু যেভাবে আমি চেঞ্জ করে দেখালাম, এভাবে মেনুগুলো আমাদের এইভাবে চেঞ্জ করে দেখাতো। এখানে সেটিংয়ে গিয়া, তখন তো ডিজাইন এরকম ছিল না, তখন ডিজাইনগুলো সরি এখানে থিমের মধ্যে যায়, এখানে আমাদের এডিট এস্টিমেলে যেত, এডিট এস্টিমেলে গিয়ে আমাদের মেনুগুলো এখান থেকে আমাদের চেঞ্জ করে দিতে হয়। টেক নিউজ যদি দেখি আমরা এখানে কন্ট্রোল এফ দিয়ে TECH লিখে যদি সার্চ দিই চলে আসবে আমাদের অপশন। এই যে মেনুর HTML কোডগুলো দেখছেন, HTML কোডগুলো এডিট করে করে আমাদের কাজ শেখানো হতো। তো এখনকার যুগে দেখেন কত আপডেট চলে আসছে, এখন ওয়ার্ডপ্রেস প্লাগইন আসছে, তারপর হলো যে ওয়ার্ডপ্রেসের কত সুন্দর সুন্দর র্যাঙ্ক ম্যাথ আছে, USTC আছে, কিছুই ছিল না। USTC হয়তো বা ছিল আমাদের সেই সময়, কিন্তু র্যাঙ্ক ম্যাথ কিছুই ছিল না, এগুলো AMP এর কোনো প্লাগইন ছিল না,
এত জিনিস আমাদের ছিল না সেই সময়। তারপরেও কিন্তু আমরা মানে মাশাআল্লাহ খারাপ শিখিনি, আমাদের অনেক ভালো শিখেছিল। হ্যাঁ, তো এগুলো দেখে কেউ ভয় পাবেন না প্লিজ। হ্যাঁ, ভয় পাওয়ার কিন্তু কিছুই নাই, এগুলো খুবই সহজ জিনিস, ইজিভাবে নেন। একটু নিজে ভেতরে ঢুকেন, হাত দেন, একটু প্র্যাকটিস করেন। আমরা ধীরে ধীরে সমস্ত ওয়েব 2.0 সাইটে মুভ করব। আজকে আমরা ব্লগারটা এডিট দেখলাম, কিভাবে মেনুগুলো চেঞ্জ করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, এবং পোস্টের মধ্যে থেকে কিভাবে লিঙ্ক নিতে হয় এটা আমরা জানলাম। নেক্সট দিন আমরা হয়তো বা ওয়ার্ডপ্রেসে চলে যাব। এটা রিলোড দিয়ে দেখেন, আর এইসব থাকবে না। দেখছেন এই যে আইটি নিউজ নিচে নাই, এগুলো দেখছেন। তারপরে দেখেন এখানে এই লেখাগুলো চেঞ্জ হয়ে গেছে, টিপস অ্যান্ড ট্রিক্স আইটি নিউজ, তাই না? চেঞ্জ হয়ে গেছে। সো মনের মতো করে না এগুলো ডিজাইন করা সম্ভব, যেভাবে চান সেভাবে ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, সব জেনুইন একদম। তো আমরা ইংলিশে একটা পোস্ট করি, তাই না? ইংলিশে একটা পোস্ট এখানে করি। আচ্ছা, ইংলিশে পোস্ট এখানে না করলাম, এটা মনে হয় আপনারা করতে পারবেন। আমি আপনাদেরকে আর্টিকেল বিল্ডার আছে না, আর্টিকেল বিল্ডার, তো এই আর্টিকেল বিল্ডার হলো একটা ওয়েবসাইট যেখান থেকে আর্টিকেল বিল্ড করা হয়। তা আমি আপনাদের গ্রুপে এই আর্টিকেল বিল্ডারের অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। তা আপনারা কিছু কন্টেন্ট এখান থেকে বের করেন, এবং এই অ্যাক্সেসটা শুধু আপনাদেরই আমি দিব। এটা আমি কোনো ব্যাচে আমি আমার এই আর্টিকেল বিল্ডারের অ্যাক্সেস শেয়ার করি না কারোর সাথে, না যত পার্সোনালি হোক না কেন। সো আপনাদের সাথেই আমি একমাত্র এই ফার্স্ট ব্যাচ আমি শেয়ার করতেছি, যেহেতু আপনার আমার পেইড ব্যাচ। সো এখান থেকে আর্টিকেল বিল্ড করা যাবে। এখানে জাস্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন, বিভিন্ন যে ক্যাটাগরি আর্টিকেল আপনার দরকার। তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সিলেক্ট করবেন, তারপর এখানে টার্গেটেড ওয়ার্ড লিখবেন, মানে মিনিমাম 1000। আর এখান থেকে ধরেন 5টা করে আর্টিকেল জেনারেট করলেন। 5টা সিলেক্ট করার পরে বিল্ড মাই আর্টিকেলে ক্লিক করার সাথে সাথে আর্টিকেল বিল্ড হয়ে যাবে। সেই আর্টিকেলগুলো নিয়ে এই ব্লগ সাইটগুলোতে পাবলিশ করে দিতে পারবেন, এবং ইমেজগুলো কোথা থেকে নেয় সেটাও তো বলে দিলাম আমি। তো আপনারা এক কাজ করেন, আপনারা সবাই প্রত্যেকে 5টা করে ব্লগ স্পট সাইট খুলেন, এবং আপনারা বিভিন্ন রকমের আর্টিকেল দিবেন। কি কি আর্টিকেল দিবেন? এসইওর উপরে আর্টিকেল দিবেন, আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে দিবেন, তারপর আপনারা দিবেন হলো লিড জেনারেশনের উপরে দিবেন, তারপরে আপনারা দিবেন হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে দিবেন, ভিডিও মার্কেটিংয়ের উপরে দিবেন। তো এগুলো আমার কাজ আছে, বুঝতে পারছেন? তারপরে টয়ের উপরে বেস করে একটা সাইট বানাবেন। এরকম কিছু কিছু সাইট আপনারা নেবেন, এইভাবে আর্টিকেল জেনারেট করবেন, করে এই অনলাইন শপিং এটার উপরে 10টা থেকে 20টা আর্টিকেল জেনারেট করবেন, এবং এই অনলাইন শপিংয়ের উপরে বেচ করে একটা ওয়েবসাইটই বানাবেন, ঠিক আছে? এবং সেই ওয়েবসাইটটা আপনারা আর্টিকেল পাবলিশ করে খুব সুন্দর একটা আর্টিকেল বানায় ফেলবেন। আমি ব্লগের যে থিমটা আছে, এই থিমটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এই থিমটা আমি আপনাদেরকে মেগাতে আপলোড করে দিচ্ছি। সো আপনারা প্রথমে ব্লগটা সুন্দর করে এডিট করে নেবেন, থিমটা চেঞ্জ করে, যেভাবে মেনু চেঞ্জ করা দেখালাম ওইভাবে মেনু চেঞ্জ করবেন। তারপর আর্টিকেল বিল্ডারে অ্যাক্সেসটা দিব, আর্টিকেল বিল্ডার থেকে আপনারা আর্টিকেলগুলো জেনারেট করবেন, জেনারেট করে সেই আর্টিকেলগুলো আপনারা এই ব্লগের মধ্যে পোস্ট করবেন, ঠিক আছে? পোস্ট করে আমাকে দেখাবেন আর কি। নেক্সট ক্লাসের আগে এই কাজগুলো করে দিতে হবে আপনাদের, ঠিক আছে?